যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলা হয় ততবারই জান্নাতের মধ্যে ফলের গাছ তৈরি হয়। তাহলে জীবনে কোটি কোটি বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়তে পড়তে তো একটা ব্যক্তি জান্নাতে কোটি কোটি গাছের মালিক হয়েছে, তাহলে সে ফল কতদিনে ভক্ষণ করবে? আজীব আজীব প্রশ্ন। মাশাআল্লাহ, নোয়াখালীর মানুষের মাথায় এত প্যাচ। ভাই, আলামুল গায়েবকে আমরা অনেকে আলামুল হাজরের সাথে তুলনা করি। জান্নাত এটা কি গায়েবের জগৎ না হাজিরের জগৎ? গায়েব আর হাজির বুঝুন তো, যেটা অদৃশ্য, যেটা আমাদের চোখের আড়ালে, যেটা আমরা দেখি না, সেটা কিসের জগৎ? গায়েবের জগৎ। সেই গায়েবের জগৎ, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, কি ধরন হবে, সেটাকে আমাদের এই দৃশ্যমান জগতের সাথে তুলনা করা এটা অজ্ঞানতা। আলমুল গায়েবের প্রতিটা বিষয় হবে আল্লাহর ইলম অনুযায়ী।